আজকে বিশ্ব নারী দিবস। তাই বিশ্ব নারী দিবসে আমার অনেক দু চারজন তৃণমূলী, অনেক তো রয়েছে আমার প্রোফাইলে, তো দু চারজন তৃণমূলী বন্ধু, ফেসবুক বন্ধু আমাকে অনেক অনেক ডায়লগ মেরে কথা বলেছে মেসেঞ্জারে যে আজকে নারী দিবসে নারীদের সম্মান না জানিয়ে শুধুমাত্র বিজেপির প্রচার করছিস তোরা। আচ্ছা, পশ্চিমবাংলায় নারীদের সম্মান জানানোর জায়গা আছে? যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং একজন নারী, যে পশ্চিমবাংলার কামদুনি থেকে শুরু করে 2015 সাল থেকে 2026 অবধি ঘটে যাওয়া প্রত্যেক ধর্ষণ, প্রত্যেক রেপ, মার্ডার, সব প্রত্যেক নারীদের উপর অত্যাচার যেভাবে হয়েছে, তার উপরে এই পশ্চিমবাংলার রাষ্ট্রপতি একজন নারী হওয়া সত্ত্বেও তাকে যেভাবে একজন নারী মুখ্যমন্ত্রী অপমান করেছে, তারপরেও এই পশ্চিমবাংলায় নারী দিবসের শুভেচ্ছা জানানো যায়? মাননীয়া যায়? মুখ্যমন্ত্রী, আপনারই রাজত্বকালে আপনারা নারীদের রেড বেঁধে দেন, রেপ হলেই 10 লাখ। যায় এই পশ্চিমবাংলায় নারী দিবসের শুভেচ্ছা জানানো যায়? সত্যি কি নারীরা এই পশ্চিমবাংলায় সুরক্ষিত রয়েছে? আজকে যারা, যে সমস্ত হিন্দু মহিলারা ওই নাচানাচি করছেন, 500 টাকা ভাতার বেড়ে গেছে, ভাতার নয়, মানে পারলে আপনারা ভাতারকেও, অর্থাৎ স্বামীকেও ছেড়ে দিবেন হয়তো, যেভাবে নাচানাচি করছেন। ভাতা বেড়ে গেছে 500 টাকার জন্য। কিসের প্রয়োজনে? এই মুখ্যমন্ত্রী নারী আপনাকে কি সম্মানটা দিয়েছে যে আপনি 500 টাকা ভাতা বৃদ্ধির জন্য এমন নাচুন কুদুন করছেন? সম্মান জানানো যায় কি এই পশ্চিমবাংলার নারীদের? নারী দিবসের কি সুরক্ষা পেয়েছে নারীরা? রাত 8টার পরে বাইরে বেরোতে দেওয়া যাবে না, এটা একজন নারীরই কথা, যে নারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তালিবানে একটা স্বামী তার স্ত্রীকে ততক্ষণ অবধি মারতে পারে যতক্ষণ না অবধি ওই স্ত্রীর হাড় ভেঙে যায়। হ্যাঁ, নতুন নিয়ম তালিবানের। সমগ্র বিশ্ব কিন্তু হতবাক এবং চুপ। হতবাক কিনা জানি না, চুপ। আমি তো হতবাক যে এমনই একটা বিশ্বে, এমনই একটা দেশে যেখানে নিজের স্ত্রীকে কত সীমা অবধি মারা যেতে পারে, তার আইন এসে যেতে পারে, তারপরেও কিসের প্রয়োজনে নারী দিবসের শুভেচ্ছা জানাবো বলুন তো? কেউ তো প্রতিবাদ করে না। হ্যাঁ, নারীরা সেই দিন শুভেচ্ছা পাওয়ার যোগ্য হবে, আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু নারীদের কথা বলছি। কারণ এই নারী দিবসে মূল্যানীদের কোনো জায়গা নেই। কারণ কোরআনে তো লেখাই আছে নারীরা পায়ের জুতোর মতন। ওই যে 6 নম্বর জুতোতে 9 নম্বর পা ঢুকিয়েছিল, হ্যাঁ, ওই জন্য তো লেখা আছে যে নারীরা, কোরআনে তো লেখাই আছে জুতোর মতন। তাই মোল্লানীরা এই সুযোগ, এই সমান অধিকার পাবে না। তবে মোল্লানীরা যেদিন হিন্দু হয়ে যাবে, হিন্দু শাঁখা পলা পরবে, হিন্দু ছেলেকে বিয়ে করবে, সেদিন হয়তো মোল্লানীরা এ সুযোগ পাবেন বা এই সুবিধা পাবেন। কিন্তু আমাদের হিন্দু ঘরের মহিলারা সুযোগ থাকতেও আপনারা যদি এবার সুযোগের হাতছাড়া করবেন বা সুযোগের অপব্যবহার করবেন, আগামী দিনে আপনাদের নিজেদের নারী বলতে লজ্জা লাগবে। হ্যাঁ, এটাই হয়তো সম্ভব মাননীয়া করতে চাইছেন এই পশ্চিমবাংলার নারী সমাজকে। এটাই হয়তো পশ্চিমবাংলার নারী সমাজকে এই বার্তা দিতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে একজন আদিবাসী, ভারতের প্রথম রাষ্ট্রপতি আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে এইভাবে অপমান করতে পারতেন? পশ্চিমবাংলার জায়গা নেই? যে জায়গায় সভা হওয়ার কথা ছিল দ্রৌপদী মুর্মুজির, তার থেকে 32 কিলোমিটার দূরে পশ্চিমবাংলার পুলিশ জায়গা দেখিয়ে দেয় এখানে সভা হওয়ার জন্য। তিনি বিস্মিত হয়ে যান এবং তিনি এটাও জানান যে যে জায়গায় সভা হওয়ার কথা ছিল, যেটা পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি, সেই জায়গায় তিনি ঘুরে আসবেন। তিনি ঘুরেও আসেন, এসে অভিযোগটা করেন, বড় অভিযোগ, যে স্বয়ং মমতা চাননি যেন একজন রাষ্ট্রপতি পশ্চিমবাংলায় আসুক। তাহলে এটা কি আলাদা একটা দেশ হয়ে গেল নাকি মাননীয়া? আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন,
নির্বাচন ঘোষণার সাথে সাথে আপনার মুখ্যমন্ত্রীর পদটাও ক্ষীণ হয়ে যাবে। নির্বাচনে জিতলে আবার মুখ্যমন্ত্রী হেরে গেলে আপনি কোন ভাগাড়ে পড়বেন সেটা শকুনরাও খুঁজে পাবে না। এত বড় কথা বলি, আপনাকে একটা নারী হয়ে বলে গেলাম। তাই আপনাকে নারী দিবসের ধিক্কার জানাই মাননীয়া। আর পশ্চিমবঙ্গের সাদামাঠা গৃহবধূ আমাদের হিন্দু সমাজের নারীদের শুধুমাত্র এই নারী দিবসটা লজ্জার, এই নারী দিবসটা সত্যি পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা। তাই আগামীতে নারী দিবসের বড় বড় ইভেন্ট হওয়ার জন্য, অর্থাৎ বড় বড় অনুষ্ঠান হওয়ার জন্য, এই পশ্চিমবাংলার বুকে ধর্ণা মঞ্চ নয়, নারীদের জন্য বড় বড় অনুষ্ঠান হওয়ার জন্য, নারীদের সম্বর্ধনা দেওয়ার জন্য এই সরকারকে চেঞ্জ করুন, এই সরকারকে পরিবর্তন করুন। যিনি ধর্নার নামে বাংলাদেশি রোহিঙ্গা ভোটারদের ঢুকিয়ে রাখার দাবি তুলছেন, যিনি ধর্নার নামে ভারতবাসীকে কখনোই তিনি মর্যাদা দেননি, যিনি ধর্নার নামে রাজীব কুমার থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, এই ধর্না থেকে ওকে তুলে একদম গঙ্গাতে রাজনৈতিকভাবে ফেলে দেওয়া, এটাই নারীদের সফল প্রয়াস হওয়া উচিত, সফল প্রচেষ্টা হওয়া উচিত। তাই পশ্চিমবঙ্গের সকল হিন্দু নারীদের নারী দিবসের অল্প শুভেচ্ছা সাথে সাথে আগামী দিনে নারী দিবস যাতে আরও ভালোভাবে উদযাপিত করতে পারেন এবং রাত 12টা 1টা অবধি যাতে উদযাপিত করতে পারেন রাস্তায়, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। নমস্কার, জয় শ্রীরাম, জয় হিন্দ, জয় হিন্দু রাষ্ট্র।